সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র লোককে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দরিদ্র লোক তো সে যার কাছে অর্থ সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, খেতে পারে না, তাকেই তো আমরা দরিদ্র বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও সাহাবারা, তোমাদের ধারণা ভুল। সবচেয়ে গরিব দরিদ্র তো সে যে সারা দিন সারা রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার ফরজ বিধান আদায় করে, সে রমজান মাসে রোজা রাখে, রমজানের পরেও নফল রোজা রাখে, সে সারা রাত আল্লাহ তাআলার দরবারে কিয়াম করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, সে হজ করে, যাকাত প্রদান করে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। তখন এক ব্যক্তি এসে বলবে যে, ও ভাই, তুমি তো দুনিয়ার মধ্যে আমার সম্পর্কে তুমি অপরের কাছে গীবত করেছ, আমার সম্পর্কে তুমি অপরের কাছে খারাপ ধারণা বলেছ, আমার সম্পর্কে তুমি অপরের কাছে পেচ লাগিয়েছ। আজ তুমি আমার এই পাওনা বুঝিয়ে দাও। কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ যদি সওয়াব নিয়ে যায়, আর যদি সেই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কাহারও দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, কাহারও সম্পর্কে গীবত করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে দরিদ্র হয়ে যাবে, সে ফকির হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সবচেয়ে দরিদ্র লোক সেই যে কাল কিয়ামতের ময়দানে তার কাছে কোনো আমল থাকে না, তার কাছে কোনো নেক থাকে না।